হ্যালো এভরিওয়ান, এখন আমি রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে দাদার বিয়েতে। তো গায়ে হলুদে যাব, এখন একটু লেট হয়ে গেছে। তো এখন যাব এখানে। এই আমার আজকের আউটফিট। তোমাদের সাথে দাদার বাড়িতে গিয়ে চলো দেখা হচ্ছে। এখন আমি মা বাড়িতে আছি, দাদার বাড়িতে গিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। দাদার বাড়িতে চলে এসেছি, এখানে বৃদ্ধি চলছিল, তারপরে দাদার গায়ে হলুদও আরম্ভ হয়েছিল। হয়ে গেছে, এখন দাদার গায়ে হলুদটা হবে। সবাই মিলে এখানে আমরা ভীষণ নাচানাচি করছিলাম, ভীষণ এনজয় করেছি। মা মাসিরা, আমি, দিদি, দাদার সাথে মিলে সবাই নাচানাচি করেছিলাম আমরা। দাদার গায়ে হলুদও আরম্ভ হয়ে গেছে। গায়ে হলুদের পর্ব মিটে যাওয়ার পরেই আমি আর দিদি তাড়াতাড়ি করে লাঞ্চটা করতে বসে পড়লাম। ভাত, ডাল, মাছের ঝোল, চাটনি, পাঁপড় দিয়ে। তারপরে লাঞ্চটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে মা বাড়িতে আবার চলে আসলাম, তার কারণ হচ্ছে তাড়াতাড়ি বরযাত্রী রেডি হয়ে বেরোতে হবে, সেই জন্য। তোমাদের সাথে এখানে আমি কিন্তু সবটাই ভয়েস ওভারই দিলাম। এটা ছিল আজকের আমার আউটফিট। আর রেডি হতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, আর দাদাও বেরিয়ে গেছিলো। ফাইনালি এখন বাসে করে যাচ্ছি দাদার বিয়েতে। একদম অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে বরযাত্রীরা যাচ্ছি, একদম নিউ এক্সপিরিয়েন্স। বলো দিদি। একদম কিছু দেখতে পাচ্ছি না, তোমাদের চারপাশটা দেখাই। একদম অন্ধকার, কিচ্ছু দেখানো যাবে না। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের বৌদির বাড়িতে। তো এখানে তো দাদার বিয়ে করতে বসেও পড়েছিল। তারপরে এত গরমের মধ্যে মানে অবস্থা ভীষণই খারাপ ছিল। তো এখানে তো তারপরে নাচের ব্যবস্থা হচ্ছিল, গান টান হচ্ছিল। মিউজিকটা আমি মিউট করেছি, তার কারণ কপিরাইট আসবে সেই কারণে। তো তারপরে আমরা একটু এখানে মজা করে নিলাম। এখানে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা সবাই মিলে ডিনার করতে বসলাম। এখানে দিয়েছিল লুচি, তারপরে হচ্ছে চানা মশলা, তারপরে দিয়ে গেল স্যালাড, রাইস, আর তার সাথে ছিল ডাল, আর তারপরে দই পোনা, চিকেন কষা, চাটনি, পাঁপড়। বেশ ভালোই লেগেছিল আমার খেতে। তারপর তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখানে মারা সবাই বেরিয়ে গেছিলো বাসে করে, আর আমরা কজন ছিলাম দাদার সাথে বাসরে।
আমরা এখন এখানে সবাই বাসর জাগতে বসেছি। তো এই যে হচ্ছে আমাদের নতুন বৌদি, যে ভীষণ লজ্জা পাচ্ছে, আর তার যে বাদবাকি সবাই। হ্যালো সবাই, আমরা বঙ্গবন্ধুর দল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে, টাটা। পরে আমরা বাসর জেগে ভোর 5টা নাগাদ তখন আমরা সবাই মিলে একটু চারিপাশটা ঘুরতে বেরিয়েছিলাম। এত সুন্দর, শুনতেই পেলে সাউন্ডটা, মানে সকালের নেচারের সাউন্ডটা যেন একটা আলাদাই হয়। তারপরে তো এখানে আমরা একটু ঘুরে টুরে নিলাম সবাই মিলে, আর তারপরে চলে আসলাম বাড়িতে। বিয়ের কিছু রিচুয়ালস আছে বাসি বিয়ে, সেগুলোর জন্য। পরে তো এখানে দাদা আর বৌদির গায়ে হলুদ ছোঁয়ানো হচ্ছিল, বাসি বিয়ের কিছু রিচুয়ালস, স্নান করানো হলো। আর তো লাইফে এটা ফার্স্ট টাইম যে কোনো বিয়েবাড়ি গ্রামে পুরোটা কাটাচ্ছি, মানে গ্রামে কীরকম কী হয় না হয় সমস্তটাই ভীষণ এনজয় করেছি, আর ভীষণই ভালো লেগেছে আমার। টান করানোর পরে এখানে দাদা বৌদিকে রেডি করিয়ে নিয়ে গেলাম বাসি বিয়ের ছাজনাতলাতে। তো বাসি বিয়ের রিচুয়ালসও আরম্ভ হয়ে গেছিলো এখানে। নমসূচি একটু হাসি দাও, একটু দাঁত বার করে হাসি দাও, দাও না একটু। ব্লগ হচ্ছে, ইউটিউবে যাও, তোর এটা ভাইরাল হয়ে আছে। দিদি একটু স্মাইল দাও, সব ব্লগে যাবে। কিছু বলবে? বৈষ্ণু দেবতা বিনিয়োগ ও বর্গ দেবস্যার মান। বিয়ের কাছে একটু ব্যস্ত ছিলাম বলে আমার জামাইবাবু এখানে আমার একটু হেল্প করে দিচ্ছিল। জায়গাটা সব মেয়েদের কাছেই যেন একটা ভীষণই কষ্টের একটা জায়গা, যে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়। তারপর এখানে বরণ সেরে আমরা বেরিয়ে পড়লাম বৌদিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো এখানে আমরা গাড়িতে সবাই একটু মজা করতে করতে যাই। মাসি বরণ সেরে নিচ্ছিল, আর বরণ করার পরে যা যা রিচুয়ালস হয় সমস্তটাই করা হলো। বরণ করা তো হয়ে যাওয়ার পরে যা যা রিচুয়ালস হয় সমস্তটাই হয়ে গেছিলো, আর তারপরে বাইরে বেরিয়ে একটুখানি আমরা বাজিও ফাটাচ্ছিলাম। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগ নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে যারা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।